প্রকাশ্য দিবালোকে বিকেল 4টে নাগাদ ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে কয়েক লক্ষ টাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির ডানকুনির টিএন মুখার্জি রোড সংলগ্ন সোনার দোকানে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ক্রেতা সেজে 5 জনের একটি দল সোনার দোকানে আসে। ক্রেতাদের ভিড়েই মিশে গিয়ে গহনা দেখছিল। হঠাৎই এদের মধ্যে 2 জন আগ্নেয়াস্ত্র বের করে। দোকানের মালিক বাধা দিলে বন্দুকের বাঁট মালিকের মাথায় মারে। এরপর ক্রেতাদের, মালিক ও কর্মচারীদের বেঁধে রেখে অবাধে লুটপাট করে দোকানের সব সোনার গহনা লুট করে চম্পট দেয় ডাকাতের দল। দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল। ডাকাতির শেষে বাইক নিয়ে পালায়। এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, কতজন এসেছিল? 5 জন এসেছিল। 5 জন। ওরা কি ভাষায় কথা বলছিল? হিন্দি বাংলা দুটো ভাষায় কথা বলছিল। এসে ওরা কি করলো? প্রথমে আমরা তো সে অপারেশন চালু করে দিয়েছি। সব জলের নামে সব জলে করছে সে করছে আরম্ভ করে দিয়েছে। আমাদের ভেতরে ঢুকে আমাদের এক জায়গায় বসে হাত পা ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পর আমাদের মোবাইল টোবাইল যাগুলো সব নিয়ে আমাদের লকটা খুলতে ছিল, লকটা খুলতে পারেনি। বাকিগুলো তাড়াহুড়ো করে আমাদের আটকে দিয়ে বেরিয়েছে। মানে আপনারা আজকে সোনার গহনা কিনতে এসেছিলেন নাকি? এক্সচেঞ্জ করেছিল, কেনাকাটি করছিলেন। আপনারা কিনছিলেন, তারপরে আসি ডোমজুর থানা থেকে, ডোমজুর থেকে। আপনারা আসেন ডুমজুর থেকে? ডুমজুর থেকে এখানে গহনা কিনতে এসেছেন। আর তারপরেই দেখছেন না যে একের পর এক লোক ঢুকছে। ওরা 5 জন ঢুকে অপারেশন চালু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা এই এন্ট্রান্সে ঢোকার পর 2 জন বেরিয়েছে, আমাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে হাত পা ভেঙে দিয়েছে। কতজন ছিল ওরা? 5 জন ছিল। 5 জন ছিল। আবার মাঠে কাউকে আঘাত করেছে? শৈলেন্দ্রকে আঘাত করে শৈলেন্দ্রের মাথা আমসের পিছন দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আগে ফাটিয়ে দিয়েছে। সবার হাতে বন্দুক ছিল? না, মুখ বন্ধ ছিল। মুখ 2 জন মাস্ক পরেছিল, বাদ বাকি ছিল মুখ খোলাই ছিল। 3 জন মুখ খোলাই ছিল। হিন্দি বাংলা দুটো ভাষাতেই কথা বলছিল। কোন টাইমে এটা হয়েছিল? আমরা তো এসেছি 3:36 আগে, তখন চালু করে মানে 3:25 তার আগে থেকে 5-7 মিনিট আগে থেকে চালু হয়েছিল। আরেকটা 3:25 থেকে। দিনে দুপুরে এমন ভয়াবহ ডাকাতির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। এই প্রসঙ্গে ডানকুনি পৌরসভার উপপৌর প্রধান প্রকাশ রাহা বলেন, দেখুন, নিরাপত্তার বলতে গেলে সিসিটিভি থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে এবং দোকানেরও মালিক তারাও তাদের মতো করে যেটুকু রাখা দরকার, সেফ রাখা দরকার, সেটুকু তারা দেখেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং সামনে থেকে যে হাইওয়ে আছে তাদের পক্ষে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এখানে। সেই হিসাবে হয়তো সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তবে যেটা শুনলাম, যেটা মনে হচ্ছে যে এরা স্থানীয় কেউ নয়, এরা সবারই মুখ খোলা ছিল এবং হয়তো বাইরে থেকে তারা অর্গানাইজভাবে এসেছে নিশ্চয়ই, এবং আগে থেকে তারা নিশ্চয়ই সব কিছু প্ল্যান পরিকল্পনা করেই তারা এখানে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, আমি তো মালিকের সঙ্গে কথা বললাম। আর্মস ছিল এবং তাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে এবং যা ছিল যা দেখলাম সমস্তই প্রায় নিয়ে তারা চলে গেছে। হ্যাঁ, সেটাও শুনেছি আমরা। এমনকি তার আমাদের যিনি মালিক শৈলেন্দ্রবাবু, তারও হাত থেকে হাতের আংটি যা ছিল সব খুলিয়ে নিয়েছে। দেখুন, এটা পুলিশ আছে, পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, প্রশাসন সঙ্গে সঙ্গে এসেছে, সিপি সাহেব নিজে এসেছেন, ডানকুনি থানা সঙ্গে সঙ্গে এসেছে। ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা, ওনাদের প্রতি আস্থা আছে, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা তদন্ত করে খুব শীঘ্রই এটা শর্ট আউট করবেন, এটাই আমরা আশা রাখি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।